হযরত আহমদুল্লাহ হুজুর দুনিয়াতে তাশরিফ আনলেন। ধন্য হল ধরাতল। 3 দিন পার হয়ে গেল। চতুর্থ রাতে তার বাবা হযরত মতিউল্লাহ হুজুর এক অলৌকিক স্বপ্নের দেখা পেলেন। স্বপ্নে স্বয়ং দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিলেন। তিনি বললেন, হে মতিউল্লাহ, তোমার ঘরে আমার প্রিয় মাহবুব আহমদুল্লাহ এসেছে। হযরত মতিউল্লাহ হুজুর হতবাক হয়ে প্রিয় নবীর দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবছেন, প্রিয় নবী কাকে মাহবুব বলছেন? কে এই সৌভাগ্যবান? প্রচণ্ড অবাক হয়ে তিনি যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমার ঘরে আমার মাহবুব বিকাশ লাভ করেছে। আমি তার নাম আমার আহমদ নামের সাথে আল্লাহ যুক্ত করে আহমদুল্লাহ রাখলাম। তিনি বুঝতে পারলেন দয়াল নবী তার সেই সদ্যজাত শিশু সন্তানের কথাই বলছেন। এরপর এলো সেই বিশেষ দিন, সপ্তম দিন। উৎসবের আমেজ, ধর্মীয় রীতিতে চলছে আকিকার আয়োজন। আত্মীয় স্বজনদের ভিড়, এক একজন এক এক সুন্দর নাম প্রস্তাব করছেন। কিন্তু হযরত মতিউল্লাহ রহমতুল্লাহি আলাইহি ধীরস্থিরভাবে সবার সামনে দাঁড়ালেন, শোনালেন সেই স্বপ্নীল বার্তা। বললেন, এই সন্তানের নাম কোনো মানুষের রাখা নয়, স্বয়ং নবীজির দেওয়া নাম আহমদুল্লাহ। আনন্দে ভরে উঠল সবার মন। সমবেত কণ্ঠে মোনাজাত করা হলো। সবাই খুশি মনে মেনে নিলেন এই জান্নাতি নাম। মহান আল্লাহর কি লীলা খেলা! তিনি যাকে সম্মান দেন তাকে সারা বিশ্ব সম্মান করে। যাকে তিনি মর্যাদাবান করেন জগৎ জুড়ে তারই জয়গান গায়। সুবহানাল্লাহ।